আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বলবো যে হযরত মূসা আলাইহিস সালামকে হত্যা করতে গিয়ে ফেরাউন যেভাবে সাগরে ডুবে মারা গিয়েছিল সেই সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। ফেরাউন মূলত কোনো বিশেষ ব্যক্তির নাম নয়। ফেরাউন মূলত ছিল বনী ইসরায়েলের সম্ভ্রান্ত পরিবারের কর্তা ব্যক্তিদের উপাধি। হযরত মূসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন যিনি রামেসিস এবং প্রথম নগরে নির্মাণ করেন। হযরত নূহ আলাইহিস সালামের সময়কালীন সংঘটিত মহাপ্লাবনের বহুকাল অতিবাহিত হওয়ার পর তার বংশানুক্রমে একজন ধার্মিক লোক জন্মগ্রহণ করলেন। তার নাম ইসরাইল। ইসরাইল বাস করতেন কেনান নামক এক দেশে। মিশরের বাদশাহ ফেরাউন তাকে মিশরে এসে বাস করার আমন্ত্রণ জানান। তিনি ইসরায়েলকে যথেষ্ট প্রীতির চোখে দেখতেন। সেই ফেরাউন কালক্রমে পরলোক গমন করলে অপর একজন ফেরাউন সিংহাসনে বসলেন। পরবর্তী ফেরাউন ভীষণ অত্যাচারী ছিলেন। তিনি পরবর্তী ফেরাউনের একজন উজির ছিলেন। তিনি নানাভাবে জাতির উপকার করতেন। প্রজারা তাকে খুব বেশি সম্মান এবং ভক্তিও করত। ফেরাউন গত হলে মিশর দেশের লোকেরা তাকে বাদশাহ নিযুক্ত করলেন। কিন্তু বাদশাহ হবার পর তার চরিত্রে আমূল পরিবর্তন দেখা গেল। তিনি ইসরায়েল এবং তার বংশধরদের ওপর চরম অত্যাচার আরম্ভ করলেন। তিনি অনেক দেশ জয় করে তার রাজ্য আরও বৃদ্ধি করলেন। তার উজির হিসাবে নিযুক্ত ছিলেন হামান নামক একজন ব্যক্তি। এই হামানের কথা পবিত্র কোরআনে 6 বার উল্লেখ করা হয়েছে। সে ফেরাউনকে দুনিয়ার বাদশাহ হবার স্বপ্ন দেখাতে লাগত। প্রজারা যাতে নিরতম মূর্খ হয়ে থাকে এবং তাকে খোদা বলে মান্য করে, তার জন্য নানা যুক্তি পরামর্শ দিতে লাগল। হামানের পরামর্শ মতো ফেরাউন পাঠশালা এবং মক্তব রাজ্য থেকে উঠিয়ে দেশময় প্রচার করে দিলেন যে কেউ আর লেখাপড়া শিখতে পারবে না। রাজার আদেশ অমান্য করলে সব অংশে তার গর্দান যাবে। ফলে ভয়ে প্রজারা ফেরাউনের আদেশ মতো চলতে লাগল। সারা দেশ কিছু কালের মধ্যেই একেবারে গণ্ড মূর্খতে পূর্ণ হয়ে গেল। তার উদ্দেশ্য সিদ্ধ হওয়ার পর তিনি প্রত্যেককে একটা করে নিজের প্রতিমূর্তি দিয়ে সৃষ্টিকর্তা এবং উপাস্য বলে পূজা করতে হুকুম দিলেন এবং প্রজারা তার আদেশ মতো ফেরাউনের প্রতিমূর্তিকেই খোদা বলে মানতে শুরু করল। মিশরে ইসরায়েলদের বংশক্রমে বৃদ্ধি পেতে লাগল। কিন্তু ইসরায়েলগণ এই ফেরাউনকে অবিশ্বাস এবং উপহাস করতেন। এজন্য ফেরাউন ইসরায়েলদের মোটেই পছন্দ করতেন না। তিনি নিয়ম করলেন যে ইসরায়েলদের পুত্র সন্তান হলেই তাকে নীল নদের পানিতে ফেলে দিতে হবে। এমন করে অসংখ্য ইসরায়েল শিশুকে নির্বিচারে হত্যা করা হতো। একদিন ফেরাউনের স্ত্রী গোসল করতে এসে হঠাৎ দেখতে পেলেন যে নীল নদের ধারে একটা সিন্দুক ভেসে এসে আটকে রয়েছে। তিনি বুঝতে পারলেন ছেলেটি ইসরায়েলিদের। শিশুটিকে দেখে তার খুবই মায়া হল। তিনি তাকে পালন করবেন বলে ঠিক করলেন এবং একজন ধাত্রীও পাওয়া গেল। তার হাতে ছেলের ভার দেওয়া হলো। সেই ছেলের নাম রাখা হলো মূসা। সে ধাত্রী আর অন্য কেউ নন, তিনি স্বয়ং মূসার গর্ভধারিণী মা। কালক্রমে ছেলেটি বড় হয়ে উঠলে তাকে ফেরাউনের স্ত্রীর নিকট ফিরে দেওয়া হলো। মূসা আলাইহিস সালাম মিশরীয়দের সঙ্গে ছিলেন ঠিকই, কিন্তু সবসময় তার মনে হতো তিনি যেন ইসরায়েলি। একদিন মূসা আলাইহিস সালাম দেখলেন একজন মিশরীয় ব্যক্তি একজন ইসরায়েলিকে বেদম প্রহার করছে। ফলে তিনি মিশরীয় লোকটিকে হত্যা করে বালিতে পুঁতে ফেললেন। এই খবর ফেরাউনের কানে যাওয়া মাত্র তিনি মূসাকে হত্যা করার হুকুম দিলেন। মূসা তখনই পালিয়ে মিদিয়ান দেশে চলে গেলেন। সেখানে গিয়ে কৃষকের কন্যাকে বিয়ে করলেন। বেশ কয়েক বছর পর একদিন মূসা আলাইহিস সালাম তার বড় ভাই হারুনকে সঙ্গে নিয়ে ফেরাউনের দরবারে এসে হাজির হলেন। ফেরাউনকে উদ্দেশ্য করে মূসা আলাইহিস সালাম বললেন, আপনি যে নিজেকে খোদা বলে প্রচার করছেন তা অত্যন্ত অন্যায়। সর্বশক্তিমান আল্লাহ ছাড়া আর কেউ মানবের উপাস্য নেই। আমি আল্লাহর প্রেরিত পয়গম্বর। তখন ফেরাউন তাকে তাচ্ছিল্য করে বললেন, কেমন করে বুঝব যে খোদাই তোমাকে পাঠিয়েছেন? তুমি কি তার কোনো প্রমাণ দিতে পারবে? তখন মূসা আলাইহিস সালাম তার হাতের লাঠিকে মাটিতে ফেলে দিলেন। সঙ্গে সঙ্গে সে লাঠি এক ভয়ঙ্কর অজগর সাপে পরিণত হয়ে গেল, আর তার মুখ থেকে আগুনের ফুলকি বের হতে লাগল। আর সেই আগুনে গাছপালা, মানুষ, পশু পাখি পুড়ে ছাই হয়ে যেতে লাগল। ফেরাউন ছুটে গিয়ে মূসার হাত ধরে এসব বন্ধ করার অনুরোধ করলেন। মূসা আলাইহিস সালাম আবার অজগরে হাত দিতে সেটি আবারও লাঠিতে পরিণত হল। তিনি তখন ফেরাউনকে বললেন, আশা করছি আপনি এখন অহংকার ত্যাগ করে সত্য ধর্মের পথে আসবেন। ফেরাউন বিবেচনা করে পরের দিন জবাব দেবে বলে সেদিন মূসাকে চলে যেতে বললেন, আর মূসাও চলে গেলেন।
এদিকে ধূর্ত ফেরাউন মহলে ফিরে এসে কিভাবে মুসাকে জব্দ করা যায় সে বিষয়ে তার উজির নাজিরদের সঙ্গে পরামর্শ করতে লাগবে। তার কুচক্রি এবং কূটবুদ্ধি সম্পন্ন উজির হামান ফেরাউনকে বুঝিয়ে দিলেন যে মুসা একজন প্রথম শ্রেণীর জাদুকর এবং ধুরন্ধর ব্যক্তি। তাকে জব্দ করার একমাত্র কৌশল রাজ্যের যত বড় বড় জাদুকর আছে সবাইকে ডাকতে হবে। তাদের প্রত্যেকের বিদ্যা বুদ্ধির কাছে হার মেনে মুসা সেখান থেকে পালিয়ে যাবে। হামানের পরামর্শ অনুযায়ী কাজ শুরু হলো। রাজ্যের যেখানে যত ছোট বড় জাদুকর ছিল তাদের আনার জন্য লোক পাঠানো হলো। তারা যথাসময়ে রাজধানীতে এসে উপস্থিত হলেন। ফেরাউনের ডাকে মুসাও এলেন। একজন জাদুকর মন্ত্র উচ্চারণ করতে লাগল। অমনি চারিদিক থেকে হাজার হাজার সাপবিচ্ছু আর ভীমরুদ সৃষ্টি হয়ে নানা রকম শব্দ করতে করতে মুসার দিকে ছুটে যেতে লাগল। আর একজন মন্ত্র উচ্চারণ করতে আরম্ভ করল। অমনি শত শত সিংহভাগ চারিদিক থেকে ভয়ঙ্কর গর্জন করে মুসার দিকে এগিয়ে গেল। মুসা আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে তার লাঠি মাটিতে রাখা মাত্রই সেটি এক ভয়ঙ্কর অজগর সাপে পরিণত হয়ে ভয়ানক গর্জন করে উঠল। চোখের নিমিষেই সেই অজগর জাদুকরদের সেই সাপ সিংহ টবাটব গিলে ফেলল। তারপর ফেরাউনের দিকে এগিয়ে গেল। ফলে ফেরাউন সেখান থেকে ছুটে রং মহলে পালিয়ে গিয়ে প্রাসাদের সদর দরজা বন্ধ করে দিল। এই ঘটনার পর বেশ কিছুদিন কেটে গেল। হঠাৎ একদিন মুসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে এসে পুনরায় সত্য ধর্ম পথে চলার জন্য উপদেশ দিতে লাগলেন। কিন্তু ফেরাউন তাদের ভ্রুক্ষেপই করলেন না। ক্রমে ইসরায়েলীদের ওপর তার অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিলেন। ইসরায়েলীদের ফেরাউনের অত্যাচার থেকে উদ্ধার করার জন্য কোনো উপায় না পেয়ে মুসা আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন। মহান আল্লাহ তখন তাকে মিশরীয়দের উপর অত্যাচার করার হুকুম দিলেন। এরপর মুসা আলাইহিস সালাম নদীতে লাঠির আঘাত করলেন। দেখতে দেখতে পানি রক্ত হয়ে গেল। ফলে নদীর সমস্ত মাছ মরে গেল। দুর্গন্ধের কারণে কোনো পানি পান করার উপায় ছিল না। তখন ফেরাউন বললেন, নদীর পানি ঠিক করে দাও, আমি এই বিষয়ে বিবেচনা করব। মুসা আলাইহিস সালাম প্রতিশ্রুতি রক্ষা করলেন, কিন্তু ফেরাউন তার কথা রাখলেন না। মুসা আলাইহিস সালাম ক্ষুব্ধ হয়ে পানির দিকে লাঠি ছুড়ে দিলেন। ফলে দলে দলে ব্যাঙ এসে পুরো অঞ্চল ছেয়ে ফেলল। ফেরাউন মুসাকে ব্যাঙের হাত থেকে রক্ষা করার জন্য অনুরোধ জানান। মুসা এইবারও ফেরাউনের অনুরোধ রক্ষা করলেন। ব্যাঙের কবল থেকে উদ্ধার পেয়ে দুষ্ট ফেরাউন আবারও তার প্রতিশ্রুতি ভুলে গেলেন। মুসা আলাইহিস সালাম পুনরায় তাদের প্রতি আবারও অত্যাচার আরম্ভ করলেন। দেশে শিলাবৃষ্টি শুরু হয়ে গেল। পঙ্গপাল এসে সব ফসল নষ্ট করে দিল। তারপর টানা কয়েকদিন এমন অন্ধকার হয়ে থাকল যে কেউ কোনো কিছুই দেখতে পেল না। মুসা আলাইহিস সালাম আবার ফেরাউনকে অনুরোধ করলেন যে এখনও ইসরায়েলীদেরকে মিশর ছেড়ে যেতে অনুমতি দেওয়া হোক। যদি তাদেরকে ছেড়ে যেতে দেওয়া না হয় তাহলে মিশরীয়দের উপর যে ভীষণ অত্যাচার করা হবে তার তুলনায় বর্তমানের অত্যাচার খুবই নগণ্য। ফেরাউনকে বারবার সতর্ক করে দেওয়া সত্ত্বেও তার কথায় ফেরানোর কোনো গুরুত্বই ছিল না। ইসরায়েলীদেরকে উদ্ধার করার জন্য খোদা অসন্তুষ্ট হয়ে মিশরীয়দের প্রত্যেক বাড়ি থেকে বড় ছেলে এবং বড় পশুকে মেরে ফেললেন। এবার ফেরাউনের ভীতির সঞ্চার হল। তিনি ইসরায়েলীদেরকে চলে যাওয়ার হুকুম দিলেন। ফলে ইসরায়েলীরা অনুমতি পেয়ে দল বেঁধে রওনা হলেন। মুসা এবং হারুন আগে চললেন। ইসরায়েলীদেরকে যেতে যেতে কুটিল হামান সহ আরও উজিররা ফেরাউনকে কুপরামর্শ দিতে লাগল। সে বলল, রাস্তাঘাট পরিষ্কার, নালা নর্দমা পরিষ্কার করা রাজ্যের অনেক ছোট বড় কাজ, যা তাদের দিয়ে জোর করে করিয়ে নেওয়া হচ্ছিল। তারা যদি চলে যায় তাহলে এইসব কাজ কারা করবে? তাই তারা যাতে মিশর ছেড়ে যেতে না পারে তার ব্যবস্থা করার জন্য ফেরাউনকে অনুরোধ করতে লাগল। ফেরাউন তখন চিন্তা করে দেখলেন যে ইসরায়েলেরা চলে গেলে সত্যিই কাজকর্মে যথেষ্ট অসুবিধা হবে। তখন তিনি নিজে এবং মিশরীয়রা তাদের ফিরে আনবার জন্য সৈন্য সামন্ত নিয়ে তাদের পেছনে ধাওয়া করলেন। ইসরায়েলীরা ততক্ষণে লোহিত সাগরের তীরে এসে পৌঁছে গেছেন। এমন সময় তারা পেছন দিকে তাকিয়ে দেখতে পেলেন ফেরাউনের অগণিত সৈন্য তাদেরকে ধরার জন্য এগিয়ে আসছে। তাদের পেছনেই বিপদ, সামনে প্রকাণ্ড লোহিত সাগর। ইসরায়েলগণ কিং কর্তব্য বিমূঢ় হয়ে ভয়ে কাঁপতে লাগলেন। এমন সময় মহান আল্লাহ তাআলা মুসাকে দৈব বাণীতে আদেশ করলেন, ইয়া মুসা, তোমার লাঠি দিয়ে সমুদ্রের ওপর আঘাত করো। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মতো তাই করলেন। ফলে বিশাল সাগর দুই ভাগে ভাগ হয়ে দেয়ালের মতো দুই পাশে দাঁড়িয়ে রইল। সেই পথ দিয়ে হারুন সহ ইসরায়েলেরা নিরাপদে ওপারে চলে গেলেন। এরপর মুসা আলাইহিস সালাম নিজেও পার হলেন সেই পথ ধরে। তখন সাগরের সেই রাস্তা ঠিক সেভাবেই রয়ে গেল। ফেরাউন তার লোকজন এবং সৈন্য সামন্ত সহ সেই রাস্তার কাছে এসে থামলেন। ফেরাউন দেখলেন সাগরের মাঝে একটি আশ্চর্য রকম রাস্তা তৈরি হয়েছে। তিনি এবং তার লোকজনদেরকে ওপারে পার হতে দেখলেন।
যখন ফেরাউন বাহিনী সাগরের মাঝামাঝি এসেছে, এমন সময় মহান আল্লাহ তাআলা দৈববাণীতে মূসাকে বললেন, তাড়াতাড়ি সাগরের ওপরে তোমার লাঠি দিয়ে আবার আঘাত করো। মহান আল্লাহর হুকুম মতো মূসা আলাইহিস সালাম সাগরের পানিতে আবারও আঘাত করলেন। অমনি দুই দিক থেকে পানির খাড়া উঁচু স্রোত ফেরাউন এবং তার সৈন্যদের ওপর পড়ে তাদেরকে ভাসিয়ে নিয়ে গেল। ধ্বংস হয়ে গেল ফেরাউন এবং তার বাহিনী। ফেরাউনের মৃত্যুর বহু বছর পর তার লাশ উদ্ধার করা হয় এবং তার লাশ মমি করে মিশরের রাজধানী কায়রোতে নীল নদের অদূরে রয়্যাল মিউজিয়ামের সংরক্ষণ করে রাখা হয়েছে। পবিত্র কোরআনে ফেরাউনের লাশের ব্যাপারেও আভাস দেওয়া হয়েছে, যার বর্ণনা কায়রোতে সংরক্ষিত দ্বিতীয় রামেসিসের সাথে মিলে যায়। তার দৈহিক গঠন এবং উচ্চতা নিয়ে নানা দেশে নানান ধরনের মতভেদ রয়েছে, তবে সংরক্ষিত মমির গঠন অনুযায়ী দ্বিতীয় রামেসিসই এর উচ্চতা 6 ফুট 3 ইঞ্চির কাছাকাছি, অর্থাৎ সাধারণ মানুষের চেয়ে তার উচ্চতা বেশি ছিল না।